চলতি বছর ফেনীর ভয়াবহ বন্যা আর তার পরের সময়গুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বন্যার সময় সংগঠনের সদস্যরা যেমন ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষকে বাঁচাতে, তেমনি বন্যা পরবর্তী সময়ে তাদের কার্যক্রমে হাসি ফুটেছে নিঃস্ব মানুষগুলোর মুখে। স্থানীয় প্রশাসন বলছে, আকস্মিক বন্যার মতো দুর্যোগ প্রতিরোধে প্রয়োজন বাঁধ নির্মাণের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ফেনী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ, ছবি তুলেছেন SRS আলী। স্মরণকালের এক ভয়াবহ বন্যা দেখেছে এবার ফেনীবাসী। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা শুরুতে বন্যা কবলিত হলেও পরে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞাও তলিয়ে যায় ঢলের পানিতে। পানির তীব্র স্রোতে অন্য সবার মতো ক্ষতিগ্রস্ত হন ফেনীর ফুলগাজীর উত্তর বারইয়া এলাকার ফাতেমা খাতুন। পানিতে ঘর ডুবে গেলে পঙ্গু স্বামীকে নিয়ে সেখানেই কেটে যায় 6 দিন। ছিল না খাবার পানীয়। বন্যার ভয়াল থাবায় নিঃস্ব প্রায় ফাতেমা খাতুন। বাগা গরু হালছিলাম, ইয়েরে লই এই নদী হেয়ারে গেছিল গই আর বউ আর হুত এক হতে নদী তলে যায় গই মার ডুয়া জাপ দিয়ে হরি টানিয়ে আনছি। শুধু ফাতেমা খাতুন নয়, স্মরণকালের ভয়াবহ বন্যায় সর্বস্ব হারিয়েছে ফেনীর শত শত পরিবার। পানি বাড়িতে যখন খাড়ের জন্য ডুবি যার গো, আমার নন্দের বাড়িতে পাঠাইছি। এর ফোলার বাপ ছিল, ঘরে হাঁস মরগা ছিল, এগুলো এবারে ঢলে পানির লগে গেছে গা। থাকার কষ্ট, 2টা বাচ্চা লই, খাতা কারবার আনের বালিশ কিছু নাই, তোষক খাট আনের ঘরের আদলি বাদলি হান্ডি হাতিল সব গেছে কই, নাই কিছু নেই বন্যা। এখনও ফেনীর বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার ক্ষতি স্পষ্ট। পুনর্বাসনের কাজে ব্যস্ত বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন। এরই মধ্যে 24,000-এরও বেশি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া টিউবওয়েল প্রতিস্থাপন, ল্যাট্রিন নির্মাণ, ঘর মেরামত সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আনা হয়েছে প্রায় 3 লাখ পরিবারকে। আমরা ইতিমধ্যে 75টি ল্যাট্রিন মানে নির্মাণের কাজ আমাদের চলমান রয়েছে। এগুলো আমাদের প্রায় শেষের পথে। আমাদের সামনে আরও বিভিন্ন রকমের প্রজেক্ট আছে, যেগুলো পরবর্তীতে ফেনী জেলার বন্যা পরবর্তী মানুষের সহায়তায় কাজে আসবে। দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবীদের কাজের প্রশংসা ছিল সবার মুখে। তবে এ ধরনের আকস্মিক বন্যা মোকাবেলায় বাঁধ নির্মাণের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ স্থানীয় প্রশাসনের। এই বন্যা যে আবার হবে না, এটা আসলে বলাটা খুব মুশকিল, কারণ এটা হচ্ছে আপনার প্রাকৃতিক কারণেই